গত 25শে ফেব্রুয়ারি ছিল দাদার বিয়ে। তো ভেবেছিলাম লং ভিডিও ব্লগ আসবে, কিন্তু সময়ের অভাবে কিছুই হয়নি। তাও ছোট ছোট ক্লিপ নিয়েছি। তো ভাবলাম চলো সেগুলোই এডিট করে একটা ভিডিও বানানো যাক। তাহলে শুরু করা যাক। এখানে দাদার ফটোশুট চলছে। এই সাইডে বাচ্চা কাচ্চা ক্যালক্যাল করছে। এখানে দিদি তোপর হাতে দাঁড়িয়ে আছে। সেদিন ছিল সত্যনারায়ণ পুজো। আমি সেদিনের আউটফিটের একটা এখানে ভিডিও বানাচ্ছিলাম। এখানে আবার দাদার ফটোশুট চলছে। এরকমভাবে মুরগিকে ম্যারিনেট করা হয়, সেরকমভাবে এখানে মাখানো হচ্ছে। দিন দাদার গায়ে হলুদের পর্ব 1 বলা যেতে পারে, কারণ আমাদের নিয়ম অনুযায়ী সেদিনও বরকে স্নান করানো হয়, হলুদ মাখানো হয়। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ দিদিরা দাদাকে স্নান করাচ্ছে। তারপর এই ক্লিপটা হচ্ছে দ্বিতীয় দিন, মানে বিয়ের দিনের। তো সেদিন আমি আউটফিটের ভিডিও বানাচ্ছি। বাড়ির ছাদে মা কাকিমা পুজো করে নিচ্ছে, আর গ্রাম থেকে যে কাঁসাইগুলো তুলে এনেছিলাম ওগুলো হচ্ছে আজকে বাটা হচ্ছে। সেগুলো দাদাকে হলুদের সাথে মাখানো হবে। এদিকে সবাই রেডি হয়ে গেছে জল ভরতে যাওয়ার জন্য। তারপর বাড়িতে ফিরে এসে দাদাকে আবার স্নান করানো হলো, হলুদ মাখানো হলো। যেহেতু রাতের বেলা আমাদের বরযাত্রী যেতে হবে অনেক দূরে, তাই আর ক্লিপ নেওয়া হয়নি। তো তোমরা দেখতেই পেলে বিয়ের কিছু কিছু মুহূর্ত আমি ফোনে তুলে ধরার চেষ্টা করেছি। এবার সেদিন খুব রাত হয়ে গেছিল, পুরো রাত জাগা। আর এদিকে ফেরার সময় বরযাত্রীর গাড়িতে আমার 2 বোন আর এক মামার জায়গা হয়নি বলে আমরা ভোর পর্যন্ত অপেক্ষা করছিলাম যে সকালের ট্রেনে ফিরবো। ফিরছি, মানে আমরা বরযাত্রী গেছিলাম, আমরা ট্রেনে করে ফিরছি। বলো তোমার এক্সপিরিয়েন্স কেমন? অনেক অ্যাডভেঞ্চার হলো। আমার কিছু বলার নেই, অনেক অ্যাডভেঞ্চার হয়েছে এখানে। আমরা অ্যাডভেঞ্চার করে নিয়েছি। এই যে আমি মেকআপ করে কম্বল জড়িয়ে বরযাত্রী যাওয়ার সময় আমরা আবার রাস্তা হারিয়ে গেছিলাম, আবার এখন শেষ করে ট্রেনে ফিরতে হচ্ছে। মাঝখানে আমরা ছাড়া পড়ে গেছি। হ্যাঁ, বরযাত্রীর গাড়ি ছাড়া পড়ে গেছে বলে আমরা দুজন এখন ট্রেনে যাচ্ছি। ও আমার বোনও আছে, ও দেখছি আমরা ওকে কারণ নিচ্ছি না। যাই হোক, আর কিছু বলা হয়েছে ওকে কারণ নিবা না, ওকেও নিয়ে নাও, এই যে আমাদের বোন। লোকজন দেখছি যে আমরা এরকম সেজে গুজে কেন যাচ্ছি কম্বল জড়িয়ে। আমি তো পরের দিন সকালবেলায় ট্রেনে করে ফিরে এসেছি, তোমরা সেটা দেখতেই পেলে। এগুলো পরের দিন দাদা শ্বশুর বাড়িতে কাদা মাখামাখি করার পর সবাই নাচ করছে, সেগুলোর ভিডিও। তারপর দাদা বৌদিকে পুকুরে স্নান করানো হয়েছিল, ওগুলোর ভিডিও আমাকে কেউ পাঠায়নি এখনও, তাই আমিও দেখতে পারিনি। আর যেহেতু আমি উপস্থিত ছিলাম না, বাড়ি চলে এসেছিলাম, তো সেই কারণে আমার সেগুলো দেখা হলো না। যাই হোক, এদিকে আমরা সবাই বাড়িতে বধূবরণের আয়োজনে ব্যস্ত হয়ে পড়েছিলাম। হালকা করে দিব, তুমি আমাকে দেখো হালকা করে দিব না, দেখছি কেমন লাগছে কালারটা। একটু ছোট ইন করো, হালকা কালার দিয়ে দিয়েছি, হালকা করে দিয়েছি। রাতে ফটোগুলো আসবে ভালো রে। ওয়া পিছু মুখটা সেই ফর্সা করছে। কালারগুলো চেনা যাচ্ছে এখন? না, কম চেনা যাচ্ছে। কম? হ্যাঁ, সত্যি সত্যি কম। আমরা দেখতেই পেলে এখানে মাকে আমি সাজিয়ে দিচ্ছিলাম। মা একদম সাজাসাজি করতে পছন্দ করে না, তাও আমি মাকে হালকা করে মেকআপ করিয়ে দিয়েছি।
তো করানোর সময় মা বলছিল এটা কি দিচ্ছিস, ওটা কি দিচ্ছিস। যাই হোক, সেগুলোরও পুরো ভিডিও নেওয়া হয়নি, কারণ আমার ফোনের স্টোরেজ একদমই শেষ হয়ে গেছিলো। তো তোমরা আগের দিনে কড়ি খেলার ভিডিওগুলো দেখলে, তো এটা পরের দিন ভাত কাপড়ের সময়, আর আমার কোনো ভিডিও নেওয়া হয়নি। রিসেপশনের দিনের আমার এটা আউটফিটের আমি ভিডিও বানাচ্ছিলাম, আর তেমন কোনো ভিডিও আমার বানানো হয়নি। আর এই ব্লগটা এডিট করার একটাই উদ্দেশ্য, যে স্মৃতি হিসেবে এগুলো সব থেকে যাবে আমার ইউটিউব চ্যানেলে। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।